মানে প্রথম কথা লড়াই তো ছিলাম আমি তো, মানে যখন ছাত্রী প্রার্থীরা ছাত্রীর দাবিতে রাস্তায় পড়ছিল তখন তো আমি টিকটক করিনি, যখন এনআরসি সিএ নিয়ে গোটা বাংলা উঠতাল তখন তো আমি তৃণমূলের মতো টিকটকে ভিডিও করিনি। ফলে আমি প্রতিদিন লড়াই ছিলাম, রাস্তাতে ছিলাম। আজকে নতুন করে পার্টি বাড়তি দায়িত্ব দিলে সে লড়াই লড়তে হবে। ডায়মন্ড লোকসভা কেন্দ্রে আইএসএফও প্রার্থী ঘোষণা করেছে, আগে তো আপনাদের সংযুক্ত মোর্চা ছিল, এই লড়াইটাকে কীভাবে দেখছেন? দেখুন, এখানে তো আমরা জানতাম যে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, তিনি কী কারণে দাঁড়ালেন না তিনিই বলতে পারেন, আমরা বলতে পারবো না। তো পাঁচটি ইস্পাত যা ঘটেছে ঘটেছে, সে নিয়ে আমরা কোনো মন্তব্যও করছি না। লড়াইয়ের মাঠে দেখা যাবে। এবং ডায়মন্ড হারবারে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ আছে, আক্রান্ত গণতন্ত্র, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা বারবার করে বলছে যে তুমি লড়াইয়ের মাঠে থাকো, আমরা তোমার সঙ্গে আছি। সে আইএসএফ হতে পারে, তৃণমূলের বিরুদ্ধে যে অংশ আছে, বিজেপির বিরুদ্ধে যে অংশ আছে, সেই অংশটা বলছে তোমরা লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। উনি বলেছেন 4 লাখ ভোটে জিতবেন, তো উনি বলেছেন 4 লাখ ভোটে জিতবেন। আমি ওপেন অন মিডিয়া অন ক্যামেরা ওপেন চ্যালেঞ্জ করছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখুন। ডায়মন্ড হারবারে গণতন্ত্র আক্রান্ত না করে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে ভরসা রাখুন। যদি ভরসা রাখতে পারেন, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, 4 লাখ ভোটে যেতে কি 40,000 ভোটে হারে কি 4 লাখ ভোটে হারে, বাক্স খুললে বোঝা যাবে। যেটা এমন ফ্রি অ্যান্ড ফেয়ার, যদি আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন, যদি এত কনফিডেন্স থাকে, ভোট দিতে দিচ্ছেন না কেন? মানুষকে কথা বলতে দিচ্ছেন না কেন? আক্রান্ত গণতন্ত্র, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লড়াই, সে লড়াই লড়তে হবে আমাদের।